যত বেশি দূরে যাবেন তত নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হবেন। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি কিন্তু রান্না করতে চলে আসছি। তো সকালে নাস্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে একটু অন্যরকম রান্নাই করব। তো ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, তো ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তোমার ডালটাকে বাগার দিয়ে নিচ্ছিলাম। তো জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন পেঁয়াজ ভেজে ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। আজকে শুকনো মরিচটা দিলাম না। তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আজকে রান্না করব কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। তো সরিষা জিরে বাটা দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করব। তো কুমড়ো বড়িগুলো আমি হচ্ছে এই যে ভেজে নিলাম তেল দিয়ে। তো কুমড়ো বড়ি এটা হচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে মাসকলাই ডাউল দিয়ে আছে কুমড়ো বড়িটা বানানো হয়। তো এটা আমাদের মানে যশোরে এই কুমড়ো বড়িটা খুব চল। তো আমি হচ্ছে যে মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। তো কুমড়ো বড়িটা আমি আমার লাইফে কখনো কিন্তু খাইনি, মানে আমার বাবার বাড়ি এলাকায় এটা কখনোই বানানো হয় না, খাওয়াও হয় না। তো আমি যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো তখন হচ্ছে আমি আমার শাশুড়ির হাতে এটা খেয়েছিলাম। তো তখন থেকে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। তো আমার অনেক পছন্দের এখন। তো যেটা বললাম আর কি, যে আসলে যত বেশি দূরে যাবেন আপনি তত নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হবেন। তো এটা কিন্তু বাস্তব। অনেক সময় আমরা তো দূরে গেলে কষ্ট পাই, খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, যত বেশি দূরে যাবেন তত সব কিছু আলাদা হবে। কারণ এক একটা জেলায় এক এক রকমের খাবার, এক একটা জেলায় এক এক রকমের কালচার থাকে। তো আপনি যখনই একটা জেলা থেকে আরেকটা জেলায় যাবেন, তখন হচ্ছে দেখা যায় আপনি নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হবেন। যেমন আমার শ্বশুরবাড়ির রান্নাবান্না আর আমার বাবার বাড়ির রান্নাবান্না কিন্তু অনেক ডিফারেন্স এবং নতুন নতুন মানে খাবার। তো আমার বাবার বাড়ির খাবারের সাথে অনেকটা মেলে না। তো কিছুটা মেলে, কিছুটা মেলে না, তো বেশিরভাগই মেলে না। তো দেখা যায় ওই জিনিসগুলো আবার আমি শিখে গিয়েছি। তো দেখা যায় আমার বাবার বাড়ির এলাকার খাবার দাবার, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির কিছু অ্যাড হয়ে দেখা যায় এখন আমার ঝুলিতে অনেক রকমের মানে আইটেম বেড়ে গেছে। তো যে দেখলাম যে আসলে একদিক দিয়ে সুবিধা, এক জেলা থেকে এক জেলায় বিয়ে হলে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় থাকলে অনেক সুবিধা হয়। যেমন এখন থাকি হচ্ছে তোমার অন্য একটা পরিবেশে। তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের মানুষ, প্রতিটা জেলার মানুষ আছে এখানে। তো এখানে এসে আবার অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। কারণ এক একটা জেলার এক একটা মানে নতুন নতুন জিনিস আছে, ওইগুলো দেখা যায় দেখতে দেখতে মানুষ শিখে যায়। অনেক সময় খেয়ে মানুষ মানে শিখে যায়। তো একভাবে না একভাবে হয়ে যায়। তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। তো ওই কড়াইতে আমি হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে জিরা, সরিষা, কাঁচামরিচ আর হচ্ছে পোস্ত বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। একটু বেশি করে ঝোল দিতে হবে, কারণ হচ্ছে কুমড়ো বড়িটায় ঝোল টানবে। তো সেই জন্য আমি একটু বেশি করে ঝোল দিলাম। এই কুমড়ো বড়িটা খেতে কিন্তু অনেক মজা। তো কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে আমার কুমড়ো বড়ির তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছিলাম। তো ভাজি করাও শেষ, এখন হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি আমার বাদবাকি কাজগুলো করব। তো রান্নাঘরটা পরিষ্কার করলে মনে হয় সব কাজ শেষ করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।